আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে আমাদের প্রথম ব্লগে স্বাগত। এই ব্লগের মধ্যে মূলত ঈদে আমরা গ্রামে যেয়ে যা মজা করছি তা আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা জানতাম যে যখন আজান দেবে তখন আমরা আশেপাশে কোনো হোটেল পাবো না। এই জন্য আর কি আমরা বাসা থেকে সব পোলাও, বুট, বুন্দিয়া এগুলো সব বাসা থেকে রেডি করে নিয়ে আসছিলাম। এখন এখানে গাড়ি থামে আমরা ইফতারিটা সেরে নিচ্ছি। এখন আমরা যমুনা সেতু পার হচ্ছি। এই সময় সূর্যটা বিকাল সময় ছিল, তো সূর্যটা অনেক সুন্দর ছিল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বাস্তবে সূর্যটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে আমার বোনেরা আমার যে উঠতেছে গান দেখবে, তাই আর কি এই গাড়িতে যে ছোট্ট টিভি না ট্যাব সেটা বলা যায় না, ওটাতে এখন বেহুলা গান শুনতেছে। আমরা পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল, এর জন্য আর কোনো ভিডিও করা হয় নাই রাত্রে। তো সকালে আলিজাকে নিয়ে একটু ছাদে আসলাম বাসে পানি দিতে। এদিকে আমি পানি দিচ্ছি, কাজটা একটু তাড়াতাড়ি শেষ করা যাক। তো পরে একবারে চাঁদ রাত, অর্থাৎ ঈদের একদিন রাত থেকে ভিডিও করা শুরু করছি। তো এখানে আমি আসে কিছুক্ষণ চাঁদ দেখার চেষ্টা করলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও চাঁদের না দেখাবে আমি এখান থেকে চলে গেলাম। পরে আব্বুর সাথে ঈদের আগের রাতে একটু বাজারে গেছিলাম তরমুজ এগুলো একটু কিনতে। এই জায়গাতে ব্রিজটা ভাঙার পর থেকে অনেক অসুবিধা হয়ে গেছে। ওঠার সময় নামা লাগে, আবার নামার সময় অনেক বড় কোনো গাড়ি ঢুকতে পারে না। এই দেখুন, কি আর বলবো, অতি আবেগী মানুষের কর্মকাণ্ড। আহা, বেচারার কি কষ্ট। আমাদের এখানে কোনো উৎসব হলে কেন পতাকা টাঙ্গানো হয় বিভিন্ন রং বেরঙের, কারণটাকে জানি না, কিন্তু যে কোনো উৎসবেই ঈদ হোক পূজা হোক এখানে পতাকা টাঙ্গানো হয়। আর এটা হচ্ছে আমাদের পাঁচবিবি পৌর পার্ক। আর এটা হচ্ছে আমাদের পাঁচবিবির ঐতিহ্যবাহী থানা। তো বাজার শেষ করার পরে এখানে আমি কিছু খাবার দাবার নিয়ে আসছি খাওয়ার জন্য। আলু কোকাকোলা একটু নিয়ে আসছি, আর হচ্ছে ওখানে টিভিতে আমি গান শুনতেছি। এই জিনিসটা আমাকে সেই লাগছে, ঘোড়ার মতো খাজা। এগুলো কোনো দাদি বাড়ি করে দিলে অনেক সুন্দর জিনিসটা। তারপর আমি এখানে কিছুক্ষণ মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতেছিলাম।
এখানে আমরা ঈদের দিন যারা আমাদের পরিবারের থেকে বিদায় নিয়ে নিয়েছে তাদের জন্য আমরা জিয়ারত করতে যাই কবরস্থানে। তা প্রতি ঈদেই আমরা করি। এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে রাত ছিল আর ক্যামেরাটা কেন জানি ব্যাকা হয়ে গেছে, ভিডিওটা ব্যাকা হয়ে গেছে কেন সেটা আমি জানি না, ঠিক করা যাচ্ছে না। তো এখানে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে ঈদের নামাজের জন্য। এখন আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাচ্ছি, আর চাচু আব্বু আর সহ সবাই মিলে। এখানে একটা আকাম হয়ে গেছে, এটা হচ্ছে পরে বাসায় পা দিয়ে আর নামাজ নিতে আসে মোবাইলটা ভুল করে রেখে গেছিলাম, তাই পরে আর ঈদের নামাজে কোনো ভিডিও করতে পারি নাই। চাচ্চুর মোবাইল থেকে একটা ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাইতেছি। الهجرة رحلة هادينا حمل الإسلام لنا دينا الهجرة رحلة هادينا। তারপর সারাদিন ধরে খালি শুয়েছিলাম আর গেম খেলছি, আর রাত্রেবেলা এখানে যে ভাত খাচ্ছে আর দেখেন আমার আপুর কি কান্নার ডিজাইন দেখে, ঢং খালি ঢং কান্নার ডিজাইন কি। তো ঈদের পরের দিন আমরা সবাই শহর থেকে গ্রামে এসে একত্র হয়েছি এবং এখানে আমরা শর্ট পিচ ক্রিকেট খেলতেছি। ক্রিকেটটা মোটামুটি ভালো জমে উঠেছে, সবাই একত্রে অনেক মজা করতেছে। তো ক্রিকেট খেলে যেহেতু হারছে তারা এখন 7 আপ খাওয়াবে। তো এখন আমরা যাচ্ছি একটি পুনর্মিলনী অনুষ্ঠানে। এটি আমাদের এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যার নাম বড়মানিকা উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা মিলে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমার বাবা এবং চাচু এই স্কুলের ছাত্র ছিল এবং বাবা 1992 এবং চাচু 1997 শিক্ষি ব্যাচ। এই সুবাদে আমিও এই অনুষ্ঠানে এসেছি। এখানে আমার চাচুর 1997 ব্যাচের শিক্ষার্থীরা মিলে আড্ডা দিচ্ছে, বেশ জমে উঠেছে আড্ডাটা। এখন আমি দাদুর সাথে আমাদের মাঠে জমি জমাগুলো দেখতে যাচ্ছি, অনেকদিন ধরে দেখা হয়নি তাই। এখানে সূর্য অনেক সুন্দরভাবে উঠছিল, তাই অনেক সুন্দর ভিডিও উঠছে। এখানে একটা সুন্দর শর্টস বানানো আছে যেটা আপনি আমাদের পেজে ভিজিট করে দেখতে পারবেন। এই দেখেন জমির আইলটা কত চিকন, এখানে আমি বেলা যাবে হাঁটতে পারতেছি না। এই যে পোপাট হয়ে গেল, পাটা পুরো একদম কি যে অবস্থা। যাই হোক দেখেন এখানে একটা মানুষ জমিতে কচু লাগাচ্ছে, সেটা আমি সুন্দরভাবে ভিডিও করছি। এই দেখেন আজকে না চাঁদ দেখা যাচ্ছে, শৃঙ্খলা অপেক্ষা করলাম তাও চাঁদ দেখা গেছিল না। তো এখন আমরা ফুবির বাসায় যাচ্ছি দাওয়াত খেতে। তো এখানে অনেক খাবারের আয়োজন রান্না করছে, কিন্তু আমি তো সবার আগে বেরেস্তাই নিয়েছি, কারণ বেরেস্তা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে এখানে সবাই মিলে আমরা মাছ মারতেছিলাম, যত কাজিন আছে আমার খালু চাচু সবাই মিলে এখানে মাছ মারতেছিলাম, অনেক মজা হয়েছিল এখানে। আমি তো আবার পরে অনেক মাছ ধরতে যাই, মাছ আবার কাটা ফুটাই দেয় হাতে। তো এখানে আমার দাদু দাদির 52তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা একটু আয়োজন করছি, ছোট আয়োজন, যেখানে আমাদের এই যে ফয়সাল ভাইয়ের কি আপু মিলে ঘর সাজাচ্ছে। তুঝে দেখা
हर बार दिल तुझसे जुदा है तेरी मेरी कहानी हवाओं में घुल गई दिल की बात जो थी वो खामोशी में सुलग गई तेरी मेरी कहानी प्यार की रोशनी है हर पल हर दिन मेरी दुनिया तेरी है তো ঢাকার আসার আগে মানে যেদিন রাতে ওই দিন আমার বাসার ওখানে মাহফিল হয়েছিল দেখে আমরা ওখানে ঘুরতে গেছিলাম আমি আর সিয়াম মামা। তো এখানে সিয়াম এখানে আগুন পানি খাচ্ছে। তো এই ছিল আমাদের ঈদ ব্লগ। কেমন লাগলো আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের সঙ্গে। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아 우리 둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 거 알잖아 발장을 끼지 않고 হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই